আসসালামু আলাইকুম দর্শক, সুঅব কুকিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। রোল খুবই জনপ্রিয় একটি খাবার। আমরা সাধারণত ভেজিটেবল রোল অথবা চিকেন রোল খেয়ে থাকি, কিন্তু আজকে আমি আপনাদের সাথে একটি ভিন্ন ধরনের রোল রেসিপি শেয়ার করব। আমার রেসিপিটি হচ্ছে মিনি পটেটো রোল। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন এবং পুরোটা ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। প্রথমে আমি 3টে আলু গ্রেট করে নিয়েছি। এখন এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি লবণটা আলুগুলোর সাথে খুব ভালোভাবে মিক্সড করব, যাতে কোথাও কম কোথাও বেশি না হয়। আমার মেশানো হয়ে গেছে। এখন আমি বাকি উপকরণগুলোকে দিয়ে দিব। এখানে আমি হাফ টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া এবং হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি। এখন আমি এখানে 1 চা চামচের পরিমাণ মতো মরিচ দিয়ে দিচ্ছি, অর্থাৎ আমি এখানে একটা মরিচ ব্যবহার করেছি এবং একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি। এখন আমি সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিক্সড করব। আর মাখানো হয়ে গেছে। এখন এখানে 1/4 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটা আপনারা অবশ্যই ইউজ করবেন। এবার আমি আলুটার সাথে ময়দাটাকে খুব ভালোভাবে মিক্সড করে নেব। আমার মাখানো হয়ে গেছে। এখন আমি 2 হাতে তেল মাখিয়ে নিয়েছি। এবার আমি এখান থেকে একটু একটু করে আমি রোলের মতো শেপ দিয়ে ছোট ছোট করে পুরটা তৈরি করে নিব। আপনারা এভাবে লম্বা লম্বা শেপ করে নেবেন, যেহেতু আমি এটা রোল তৈরি করছি। আমার রোলগুলো তৈরি করা হয়ে গেছে। এখন আমি আরেকটা বাটিতে ময়দা নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ মতো। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব এবং এখানে 1 চা চামচ পরিমাণ মতো কালো জিরা দিয়ে দিচ্ছি। কালো জিরাটা ব্যবহার করবেন, এতে স্মেলটা ভালো আসবে এবং খেতেও খুব ভালো লাগবে। এবার আমি সবগুলো শুকনো উপকরণকে খুব ভালোভাবে মিশাবো। আমার মিশানো হয়ে গেছে। এখন আমি এখানে সামান্য পরিমাণে তেল দিয়ে দিব। তেলটাকে ময়দাগুলোর সাথে খুব ভালোভাবে মিক্সড করতে হবে। হাত দিয়ে প্রেস করে করে আপনারা এগুলোকে মেশাবেন। তেলটা হয়েছে কিনা আপনারা বুঝবেন যদি আপনারা একটু মুষ্টি করবেন। যদি মুষ্টিতে চলে আসে ময়দাটা, তাহলে বুঝবেন যে আপনাদের মাখানোটা হয়েছে। এবার আমি এখানে একটু একটু করে পানি দিয়ে দিব। পানিটা একটু একটু করে মেশাবেন, যেহেতু আমি এখানে একটা খুব শক্ত না খুব নরম না একটা মাঝারি ধরনের ডো তৈরি করব, তাই একটু একটু করে পানিটা মেশালে আপনাদের ডোটা পারফেক্ট হবে। আমার ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি বাকি প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিব। এখানে একটা কাপে সামান্য পরিমাণে পানি নিয়ে নিয়েছি এবং এখানে সামান্য পরিমাণে ময়দা অ্যাড করব। অ্যাড করে খুবই পাতলা একটা ব্যাটার তৈরি করব। এটা আমি আঠা হিসেবে কাজে লাগাবো। পরবর্তী প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এখন আমি ডোটাকে একটা যেখানে আমি বেলে নিব ওইখানে রেখে এটাকে আমি 2টা ভাগ করে নিব এবং একটা ভাগ আমি রেখে দিচ্ছি, আরেকটা ভাগ দিয়ে কাজ করব। এবার আমি এখানে তেল করে নিচ্ছি, ব্রাশ করে নিচ্ছি। এখানে এক্সট্রা কোনো ময়দা ব্যবহার করতে যাবেন না। এবার আমি এটাকে বেলে দিব। খুব বেশি মোটা করে বেলবেন না, একটু পাতলা করেই বেলতে হবে। আমার বেলা হয়ে গেছে। এখন আমি এটাকে মাঝখান থেকে ধরে কেটে দিব। এবার আমি এখানে একটা আলুর পুর নিয়ে নিয়েছি। এবার এটা মাপ দিয়ে কেটে নিব রোল রোল করে। আমি এভাবে অনেকগুলো রোল করে কেটে নিচ্ছি। আপনারাও আমার মতো করে নেবেন।
এবার আমি পুরটাকে একটা রোলে রেখে বটে নিব এবং সামনের কিছুটা জায়গা ফাঁকা রাখবো। আমি আপনাদেরকে 2-3টা করে দেখাচ্ছি, বাকিগুলো সেম প্রসেসে আপনারা করে নেবেন। এবার আমি চামচের সাহায্যে আমার যে পাতলা করে গুলে রাখা ব্যাটারটা ছিল ওইটা আমি সামনে দিয়ে দিব। এটা আঠা হিসেবে কাজ করবে, এতে করে রোলটা ভাজার সময় আর ছুটে যাবে না। এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি এবং এখানে আমি তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে আমি রোলগুলোকে দিয়ে দিব। এখানে খুব বেশি তেল ব্যবহার করতে হবে না, আমি ডুবো তেলে রোলটাকে ভাজবো না। চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন, এতে করে রোলটা পুড়ে যাবে না এবং খুব ভালোভাবে হবে। যদি বেশি দিয়ে রাখেন তাহলে বাহিরটা পুড়ে যাবে, ভিতরটা কাঁচা কাঁচা থাকবে। এই জন্য একটু সময় নিয়ে এগুলোকে ভাজতে হবে। এগুলোকে আপনারা ভালোভাবে উল্টে দিবেন। বারবার উল্টে ভেজে দিবেন, এতে করে সব দিক সমানভাবে হবে। আমি রোলগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিব। আমার রোলটা ভাজতে প্রায় 8 থেকে 10 মিনিটের মতো লেগেছে। আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমার রোলটার কালারটা চেঞ্জ হয়ে আসছে। আমার ভাজা প্রায় হয়ে গেছে, এখন আমি এগুলোকে উঠিয়ে নিব এবং পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি। তৈরি হয়ে গেল আমার মিনি পটেটো রোল। আপনারা বাসায় এটা ট্রাই করবেন, এটা বাচ্চাদের খুবই ফেভারিট একটা খাবার। আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন এবং ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আমার রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে পরবর্তীতে কোনো রেসিপি মিস না হয়। ধন্যবাদ।